যে দেশে জুতা বিক্রি হয় এসির রুমে আর বই বিক্রি হয় রাস্তার পাশে ফুটপাতে, সে দেশে দুর্নীতিবাজ থাকবে পাঁচতলায় আর গুণীজন থাকবে গাছতলায়। এটাই স্বাভাবিক। আজ যাকে অযোগ্য ভেবে ফিরিয়ে দিলে এমনও তো হতে পারে তুমি নিজেই তার যোগ্য নও। সুখে থাকাই জীবনের সার্থকতা নয়, কাউকে সুখে রাখতে পারাটাই জীবনের চরম সার্থকতা। মাটির তৈরি মানুষগুলো কাগজের তৈরি টাকার কাছে বিক্রি হয়ে যায়। সাফল্যবান মানুষ না হয়ে বরং মূল্যবান মানুষ হওয়ার চেষ্টা করতে হবে। শুধু মরিচ খেলেই ঝাল লাগে না, উচিত কথা বললেও কিছু মানুষের ঝাল লাগে। বন্ধু সে নয় যে অন্যের কথা শুনে তোমাকে সন্দেহ করবে, বন্ধু হলো সে যে সন্দেহ তো দূরের কথা, কেউ তোমার নামে কিছু বললে সে তোমার পক্ষ নিয়ে প্রতিবাদ করবে। ঘি দিয়ে নিম পাতা ভাজলেও যেমন মিঠা হবে না, ঠিক তেমনি মন্দ লোকের স্বভাব কখনো পরিবর্তন হয় না। অর্থলোভী নারী আর নারীলোভী পুরুষ কখনো সুখী হয় না। একদিন ব্যথা অর্থকে বলল, তুমি কত ভাগ্যবান যে সবাই তোমাকে পাওয়ার চেষ্টা করে, আর আমি কত অভাগা, দেখো সবাই আমার কাছ থেকে দূরে চলে যাওয়ার চেষ্টা করে। অর্থ বলল, ভাগ্যবান তো তুমি, তোমাকে পেলে সবাই নিজের লোকের কথা মনে করে। অভাগা তো আমি, আমাকে পেলে সবাই নিজের লোককেই ভুলে যায়। যারা নিচু মনের মানুষ তারা শুধু অন্যের দোষগুলো খুঁজে বেড়ায়, এদের আধা জীবন কেটে যায় শুধু অন্যের সমালোচনা করতে করতে। অহংকার খুব ছোট একটা শব্দ, কিন্তু এই শব্দটির মধ্যে লুকিয়ে রয়েছে মানুষের পতনের অন্যতম কারণ। স্বপ্ন ধরার চেষ্টা থাকলে সময়ের অবহেলা করতে নেই। যে সম্পর্ক মানসিক যন্ত্রণা দেয়, ভিতরে অশান্তি সৃষ্টি করে এবং অসম্মানিত করে, সে সম্পর্ক জীবন থেকে মুছে ফেলা উচিত। সেটা হোক বন্ধুত্ব, আত্মীয় কিংবা খুব কাছের প্রিয় কেউ। কোনো মানুষেরই পুরোপুরি সৎ হওয়া উচিত নয়। একেবারে সরল খাড়া গাছটা যেমন সবার আগে কাটা হয়, সৎ মানুষ তেমনি সহজে বিপদে পড়ে। যদি তুমি কখনো অপমানিত বোধ করো, তবে অপরকে সেটা বুঝতে দেবে না। দূরত্ব বেড়ে গেলে দূরত্ব কমানো যায়, কিন্তু গুরুত্ব বেড়ে গেলে গুরুত্ব ফিরিয়ে আনা যায় না। যদি ভুল ট্রেনে উঠেই পড়ো, তাহলে পরের স্টেশনে নেমে যাও, কারণ দূরত্ব যতই বাড়বে তোমার ফেরার কষ্টটা তত বেশি হবে। জীবনে সমস্যার প্রয়োজন আছে, সমস্যা আছে বলেই সাফল্যের এত স্বাদ। আগে মানুষ অশিক্ষিত ছিল, কিন্তু পরিবারগুলো যৌথ ছিল। আজ মানুষ শিক্ষিত, কিন্তু পরিবারগুলো খণ্ডিত। সব জায়গায় নরম থাকতে নেই, কখনো কখনো শক্ত লোহার মতো হতে হয়, না হলে সবাই নরম মাটি ভেবে পা দিয়ে পিষে চলে যাবে। শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করে যাও, হয় লক্ষ্য অর্জিত হবে, না হলে অভিজ্ঞতা। বিনা পরিশ্রমে যা অর্জন করা যায় তা দীর্ঘস্থায়ী হয় না। লবণের মতো চরিত্র বানাও, না পারবে কেউ তোমাকে বেশি ব্যবহার করতে, না পারবে কেউ তোমাকে ছাড়া থাকতে। হাল ছেড়ে দিলেন মানে হেরে গেলেন। জীবন মানেই উত্থান পতন, আর এই উত্থান পতনের লড়াইয়ে যারা টিকে থাকবে তারাই আসল মানুষ। খোঁচা মেরে কথা বলা মানুষগুলো প্রচণ্ড রকমের হিংসুক আর অহংকারী হয়। যার কথার ঝাঁজ যত তীব্র, যত ঝাঁঝালো, সে তত বড় হিংসুক, তত বড় অহংকারী। কারণ বেশি পচে যাওয়া অন্তর থেকে দুর্গন্ধ একটু বেশি ছড়ায়, এটাই স্বাভাবিক। বন্ধুরা, আপনারা যদি এরকম ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।